মজার মজার সব রান্নার পাশাপাশি আমার খাসার মুরগিগুলোর খাবার, পানি ও ডিম তোলা এছাড়া আজ আমি পরিষ্কার করব। আর এই মল আমরা কি করে থাকি এবং কিচেন কম্পোস্ট আমরা কি কাজে লাগাই সবটা থাকছে এই ভিডিওতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে দেখতেই পেলেন রান্নার জন্য মাংসগুলো আমি ধুয়ে রেখেছি। আর এদিকে আমি পুঁই শাক বসিয়ে দিয়ে কাঁচামরিচের ফালি কুচি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে বসিয়ে দিব ভাজি করতে। আজকে সকালটা রান্নাঘর থেকে শুরু করেছি। ভাজিটা হয়ে গেলে এখানে গরম গরম রুটি, ফুলকো ফুলকো রুটি আর ডিম সিদ্ধ করে নিব। সাথে আছে আরও পুঁই শাক ভাজি। আর এখানে মাংস রান্না করার জন্য শুকনো মশলা, এলাচ, দারচিনি, লং আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দারুচিনি, আরও কিছুটা রসুনের কোয়া দিয়ে আদা রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিব। ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না। এখানে টমেটো দিয়ে ভেজে নিলাম। আর শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। তারপরে ভালোভাবে কষানোর পরে মাংসগুলো দিয়ে আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। মাংসটা বেশি ভালো করে কষালে প্রেশার কুকারে দেওয়ার পরে স্বাদ হয় ভালো। তো খাবারগুলো রেডি করার পরে আমি এখানে চলে আসলাম ডিম তুলতে। আমার এখানে মাশাআল্লাহ হাঁসের খাবার দিয়ে 2টা ডিম পড়ে রেখেছে। 2টাই মুরগি হাঁস আছে। আগে আরও ছিল, এখন কমাইয়ে দিয়েছি। তাছাড়া মুরগির ডিম আছে, আমি খেয়েও ইচ্ছা করলে বিক্রি করতে পারি। অনেকে কমেন্ট করে, আপু শুকনো জায়গায় কিভাবে হাঁস লালন পালন করেন? আমরা দেখুন বড় একটি গামলাতে, বাদ দেওয়া গামলা, ওদের পানি দিয়ে থুয়েছি, ওরা ওইখানে গোসলি করে, খাওয়া দাওয়া করে। শেষে চলে আসলাম মুরগির খাঁচাগুলো পরিষ্কার করতে। মুরগির খাঁচার সাইডে পরিষ্কার অনেক দিন করা হয় না বৃষ্টির কারণে। তো দেখতে পাচ্ছেন এই ময়লাগুলো আর কিচেন কম্পোস্টগুলো আমরা এক ড্রামে জমাই আর এছাড়াও বস্তায় রেখে দিই। আর এই জমায়ে যখন গাছ লাগাই বৃষ্টির মৌসুমিতে একদম পুরো গোবর সার দিয়ে ব্যবহার করি। কোনো প্রকার ছাদ বাগানে কীটনাশক ব্যবহার করি না। বস্তায় রেখে দিব। তারপরে মাটি প্রস্তুত যখন করা হয় তখন এই সারগুলো নিয়ে গাছ লাগানো হয়। তো তখন গাছগুলো খুব ভালো ফল দেয় এবং খুব সুন্দর সবুজ সতেজ গাছগুলো হয়ে থাকে। কিচেন কম্পোস্টগুলো দিয়ে এই সজনের ডালটা লাগিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ দেখুন, আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। আর গাছে দেখুন ফলগুলো দেখলেই বুঝতে পারবেন আমার ছাদ বাগানের গাছগুলো কতটা সতেজ আর সুন্দর ফল ধরেছে। এখন গাছ লাগিয়েছি কিছুটা, আরও বৃষ্টির মৌসুমিতে প্রচুর গাছ লাগানো হচ্ছে। তার জন্য আগের থেকে মাটি রেডি করে রাখা হয়েছিল, ওইগুলো দিয়ে গাছ লাগানো হচ্ছে। তাহলে গাছ কিন্তু ফলে ফুলে ভরে যায়। এইভাবে যদি কম্পোস্ট সার তৈরি করে নিয়ে গাছ লাগানো হয়। তো মাশাআল্লাহ ছাদ বাগানে ফুলে ফলে ভরপুর আছে। আমি এখন যাওয়ার সময় একটি শসা ছিঁড়ে নিয়ে যাব, প্রচুর রোদ, এই জন্য একটু ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি আর বড় করব না। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে লাইক দিয়ে দিবেন। খাবার পরিবেশন করে নিলাম। ভিডিওটি আর বড় করব না। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।